আজও সেই মুসলমান জাগ্রত হয়ে, মুসলমান আজ ইরানের পক্ষ হয়ে, মুসলমান আজ ফিলিস্তিনের পক্ষ হয়ে, সেই আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে হয়ে, সারা পৃথিবীর ইহুদি বেঈমান খ্রিস্টানদের বিপক্ষে হয়ে বদরের অনুপ্রেরণাকে সামনে রেখে তারপর মুসলমান আজ ইসলামকে আবার কালেমার পতাকা, কালেমার ঝান্ডা, আবার সেই কালেমার পতাকা উঁচু করে দাঁড়াবে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বদরের দিবসে, সেই বদরের প্রান্তে যখন সমস্ত ইহুদি বেঈমানরা, যখন পৃথিবীর সমস্ত কাফেরেরা এক দল হয়েছিল, যখন এক দলের সমবেত ঘোষণা করেছিল আজ মুসলিমদের আমরা নিঃশ্বাস করে দিব, মুসলিমদের আমরা ধুলায় মিশিয়ে দিব, সেই মুহূর্তের সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনার কোনো ভয় নেই, আপনার কোনো দূরে সরবার কোনো কারণ নেই। আমি আল্লাহ আজকে এই বদরের দিবসে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, আপনাকে আমি ফেরেশতার মাধ্যমে সাহায্য করে দিয়ে আমি মুসলমানদেরকে বিজয় দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই ঐতিহাসিক বদরের দিবস এটি শুধু একটি দিনের নাম নয়, এটি মুসলমানদের ইতিহাসের সাহস, এটি ঈমান এবং বিজয়ের এক উজ্জ্বল অধ্যায়। যুগে যুগে এই বদর দিবস মুসলমানদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে। বদর আমাদের শিখায় সাহসের কথা, বদর আমাদের শিখায় ঈমানের শক্তি, বদর আমাদের শিখায় হৃদয়ে জাগিয়ে তোলা বিজয়ের এক অদম্য প্রত্যয়। মুসলমানদের অনুভূতির সাহস, মুসলমানদের হৃদয়ের সাহস, মুসলমানদের ঈমানের শক্তি, মুসলমানদের সবকিছুর এক অপূর্ব মিলনস্থল হলো এই বদর দিবসের প্রাণ কেন্দ্র। ইতিহাস আজ সাক্ষী হয়ে আছে, যখন মুসলমানরা দুর্বল হয়েছে, যখন চারিদিক থেকে শত্রুরা আঘাত এনেছে, তখন তারা ফিরে তাকিয়েছিল সেই বদরের দিকে। বদরের প্রান্ত থেকে তারা নিয়েছে নতুন এক শক্তি, নতুন এক সাহস, নতুন এক অনুপ্রেরণা। এই বদরের অনুপ্রেরণা হয়েই একদিন তারেক বিন জিয়াদকে সাহস দিয়েছিল স্পেনের বিজয়ের সমুদ্র পাড়ি দিয়ে যখন তিনি শত্রুর মোকাবিলায় দাঁড়িয়েছেন, তিনি বীর সাহসী সৈনিকের মতো বদরের দিবসকে সামনে রেখে, বদরের যুদ্ধকে সামনে রেখে, বদরের ইতিহাসকে সামনে রেখে সেই স্পেনের যুদ্ধে তিনি বিজয় লাভ করেছিলেন। শুধু তাই নয়, এই বদরকে সামনে রেখে মাত্র 18 বছর বয়সী মুহাম্মদ বিন কাসেমকে সিন্ধু বিজয় করতে হয়েছিল। তিনি এই বদর দিবসকে সামনে রেখে, বদরের অনুপ্রেরণা হয়ে বদরের দিবসকে তিনি হৃদয়ে ধারণ করে তিনি সিন্ধু বিজয় করতে তিনি সক্ষম হয়েছিলেন, তিনি বিজয় হয়েছিলেন। অতএব আজও সেই মুসলমান জাগ্রত হয়ে, মুসলমান আজ ইরানের পক্ষ হয়ে, মুসলমান আজ ফিলিস্তিনের পক্ষ হয়ে, সেই আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে হয়ে, সারা পৃথিবীর ইহুদি বেঈমান খ্রিস্টানদের বিপক্ষে হয়ে বদরের দিবসকে সামনে রেখে, বদরের অনুপ্রেরণাকে সামনে রেখে তারপর মুসলমান আজ ইসলামকে আবার কালেমার পতাকা, কালেমার ঝান্ডা, আবার সেই কালেমার পতাকা উঁচু করে দাঁড়াবে।